জঙ্গল সর্দার কালী সাধু তোমাদের বিপদের খবর দিয়েছে তুফান পাগলাকে, আর আমরা খবর পেয়ে তোমাদের উদ্ধার করতে ছুটে এসেছি। কিন্তু ভগবান নিজের কাজ নিজেই করেছেন, অত্যাচারীদের ডুবিয়ে মেরেছেন। পল্লব সেনের পুত্র সঞ্জীব আর রাজকুমারী রাধাকে সাদর সম্ভাষণে এই রাজমহলে নিয়ে আসুন। বৃথা রক্তক্ষয়ে কোনো প্রয়োজন নেই। অজয়! ফুল, হ্যাঁ বেওয়াকুফের দল, শয়তানটা তোদের এইভাবে ফাঁকি দিয়ে চলে গেল। হাট! বের সামনে থেকে। হুজুর হুজুর, রাজকুমারীকে মহলে কোথাও পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না? এদিকে চাষার ছেলেটাও কারাগার থেকে পালিয়েছে। হুজুর, আমার মনে হয় রাজকুমারী ওই চাষার ছেলেটার সঙ্গেই পালিয়ে গেছে। পালিয়ে যাবে কোথায়? রাজকুমারী তো আর পায়ে হেঁটে যেতে পারবে না। নিশ্চয়ই জলপথে পালিয়েছে। রাজা, সেখান থেকে পারো ওই রাখালের বাচ্চাকে আমার চাই, হয় জীবিত না হয় মৃত। এদের তীরের মুখে মরাচ্ছে, এসো আমরা দুজনে দুজনকে জড়িয়ে ধরে এই নদীর গভীর জলে ঝাঁপ দিয়ে আমাদের প্রেমের অমর স্বাক্ষর রেখে যাই। না, আত্মহত্যা করা যে মহাপাপ। তার চেয়ে চলো আমরা দুজনে দুহাত জোর করে ভগবানের কাছে প্রার্থনা করি। এসো। ভগবান তোমাদের সহায় হন, তোমাদের উপর আমার আশীর্বাদ রইল। কি আশ্চর্য! সাধু বাবা কোথায় গেলেন? ছেলেবেলায় একজন সাধুর মুখে আমি শুনেছিলাম আমি কি বড় হয়ে রাজা হব। অজয়! অজয়! মহারাজ, মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে হুজুর সাহেব? রাজকুমার সুমিত যুদ্ধে মারা গেছে। রাজকুমার নেই?
কিরমতি, তুই এদের সঙ্গে? ভাই, আরে খেতে পাইছে গেছো? আমি জঙ্গল সর্দার কালী। সাধু তোমাদের বিপদের খবর দিয়েছে তুফান পাগলাকে, আর আমরা খবর পেয়ে তোমাদের উদ্ধার করতে ছুটে এসেছি। কিন্তু ভগবান নিজের কাজ নিজেই করেছেন, অত্যাচারীদের ডুবিয়ে মেরেছেন, নিষ্পাপদের নৌকো করে পারে নিয়ে এসেছে। তাই বলে তো আমরা নিশ্চুপ থাকতে পারি না। না, যখন এবার উঠেছে তখন শেষ দেখতে হবে। প্রতিশোধ চাই, প্রতিশোধ। হ্যাঁ, প্রতিশোধ। তুমি হয়তো কালের সাথে সব ভুলে গেছো, কিন্তু ভুলে যায়নি এই তুফান পাগলা। আমরা অবিলম্বে রাজমহলে প্রবেশ করব, বন্দি করবো এই মহারাজাকে। না না, উনি আমার পিতা। তোমার কোনো ভয় নেই মা, আমি জঙ্গল সর্দার কথা দিচ্ছি, তোমার বাবাকে হত্যা করা হবে না, শুধু বন্দি করে বুঝিয়ে দেওয়া হবে অত্যাচারী রাজার ক্ষমতায় টিকে থাকার কোনো অধিকার নেই। চলো চলো সবাই। প্রতিশোধ চাই, প্রতিশোধ চাই, প্রতিশোধ। মহারাজ মহারাজ মহারাজ, জঙ্গলি সর্দার তার দলবল নিয়ে যুদ্ধ শুরু করেছে। হঠাৎ আক্রমণে আমাদের সৈন্যরা প্রাণ নিয়ে পালাচ্ছে। সঙ্গে রয়েছে সেই রাখাল আর রাজকুমারী রাধা। শুনলাম সেই রাখাল অজয় নাকি নিখোঁজ বল্লভ সেনের পুত্র সঞ্জীব। বল্লভ সেনের পুত্র সঞ্জীব, আর সঙ্গে রয়েছে রাজকুমারী রাধা। জান জান উজির সাহেব, আমাকে একমাত্র বিষ এনে দিন। বিষ? না না মহারাজ, না না, এ আমি পারবো না। উজির সাহেব, রাজ হুকুম শেষবারের মতো পালন করুন। যান। বল্লভ সেনের পুত্র সঞ্জীব আর রাজকুমারী রাধাকে সাদর সম্মাসনে এই রাজমহলে নিয়ে আসুন। বৃথা রক্তক্ষয়ে কোনো প্রয়োজন নেই। যান। হে অলৌকিক সাধু, তোমার তৃতীয় ভবিষ্যৎবাণী এখনই সফল হবে। এই শক্তিধর সাধু, আজ নিশ্চয়ই তোমার আত্মা পরিতৃপ্ত হবে। বাবা, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন মা। অত্যাচারের অবসান ঘটেছে। তুমি মহারাজা বল্লভ সেনের পুত্র সঞ্জীব। বল্লভ সেন? এই তুফান পাগলাই তোমার বাবা। তাকে চিনতে তোমার এত বিলম্ব হচ্ছে? বাবা, আমি বল্লভ সেন, তোর বাবা। বাবা, বাবা তোমার চোখে জল? আরে, তোকে ফিরে পাওয়ার আনন্দে এ আমার আনন্দাশ্রু। আমি জানি মা, আপনজন চলে গেলে সবাই কেঁদে বুক ভাসায়, কিন্তু এই ভাঙা গড়াই তো চিরন্তন সত্য। আয় মা, আয়, বুকে আয়, আয়, আয় মা, আয়। পাত্র মিত্র, আমার পরিষদ বর্গ এবং শ্রদ্ধেয় জঙ্গলি সর্দারের সহচর বৃন্দ, আপনাদের সবাইকে আমার অশেষ ধন্যবাদ। আমার এই অভিষেক উৎসবের আনন্দ কোনো মুহূর্তে আমি ঘোষণা করছি যে আজ থেকে জঙ্গলি সর্দারই হবেন আমার এই রাজ্যের সেনাপতি। অজয় ভাই, অজয় ভাই, অজয় ভাই, অজয় ভাই!
আই থাকতে পড়ে গেছি, আসল কথাটা ভুলে গেছি। রাজকুমার সঞ্জীব জিন্দাবাদ জিন্দাবাদ, রাজকুমার সঞ্জীব জিন্দাবাদ জিন্দাবাদ, রাজকুমার আমার সঞ্জীব ফুল কোথায়? আমার ফুল ফুল কোথায়? কিরে মতি, আমার ফুল কোথায়? ফুল বল না। কিরে কথা বলছিস না কেন? হ্যাঁ? অজয়, শুনলাম তুই রাজা হয়েছিস, আমার ফুল কই? তোর দরবারে তাকে দেখছি না কেন? মা, ফুল আমাদের ছেড়ে চলে গেছে এমন এক জায়গায় যেখান থেকে সে আর কোনোদিন ফিরে আসবে না, কোনোদিন ফিরে আসবে না। অজয়, আমার আমার ফুল নেই, চিরজন্মের মতো আমাকে ছেড়ে চলে গেছে। মতি, মতি, আমার ফুল ফুল নেই। মতি, আমার ফুল ফুল না থাকলেও তার স্মৃতিকে আমি চির জাগ্রত করে রাখবো। আমি আমার রাজ্যে এমন এক উঁচু মিনার তৈরি করব তার নামে, যার সামনে দুনিয়ার সব মিনার মাথা নিচু করে থাকবে। ফুল অমর হবে, ফুলের স্মৃতি কোনোদিন মুছে যাবে না, কোনোদিন না। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।